السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا
يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير إنك على كل شيء قدير. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম আল্লাহ রাব্বুল আলামিন দিন সমূহের মধ্যে অন্যতম দিন যেটাকে জুমার দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সেই জুমার আগের রাত্রে আরবি হিসাবে এখন কিন্তু জুমার মধ্যে আমরা পড়ে গেছি। সুতরাং সেই বরকতপূর্ণ রাত্রে একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন নিসফু শাবান শাবানের মধ্য রজনী যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাকান এবং বান্দাদের যাদের মধ্যে শিরিক পান না আর হিংসা পান না এই বান্দাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সেই রাত্রে আমরা বসলাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ঘর আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে আল্লাহর ঘরে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আমরা জানাই, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, আমাদের জবান দান করলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুজ করেছেন। এগুলো কোনোটাই আমাদের নিজেদের ইচ্ছায় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে নিজ অনুগ্রহে নিজ দয়াতে আমাদেরকে দান করেছেন। এর জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম প্রশংসা কিভাবে করতে হবে, কোন কায়দায় আল্লাহর শুকরগুজার হলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেই পদ্ধতি যিনি আমাদের রাসূল শিখিয়েছেন। আরো একবার মহব্বতে পড়ি তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের
সূরা তাহরিমের আপনাদের কাছে কোরআনের 66 নম্বর সূরা ধারাবাহিকভাবে এই সূরার মধ্যে থেকে আমি আপনাদের কাছে 5 নম্বর আয়াত থেকে অল্প একটু তেলাওয়াত করেছি। অল্প সময়ে আপনাদের কাছে এর আলোকে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার, বোঝার, জানার, বসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা থাকবেন তো কিছু সময়, কি বলেন ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে মজলিসটায় আমরা বসেছি, প্রথমে জানতে হবে যে যেই জায়গায় বসলাম এই মজলিসটার দাম কত। হয়তো বা এখন মনে হচ্ছে অনেকের কাছে যে আমরা বসে আছি, এই সময়টা যদি অন্য কোনো কাজে লাগানো যেত, অন্য কোনো ব্যস্ততায় থাকা যেত, দোকানটা খোলা রাখা যেত, খবর দেখা যেত, যে খেয়ে দিয়ে শুয়ে পড়া যেত, সবগুলোই ঠিক আছে। কিন্তু আল্লাহ রসুলের ভাষায় যখন কেউ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস আলোচনার জন্য, আল্লাহর জিকিরের জন্য যখন কোনো একটা মজলিস কায়েম করা হয়, সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা করা হয়, আল্লাহ একদল ফেরেশতাকে সেখানে নিয়োজিত রাখেন। তারা আল্লাহর কাছে ওই বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার ওই বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই মাজালিসুজ জিকির, জিকিরের মাজলিসের দাম আছে। এই সময়গুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে সবচেয়ে দামি হিসাবে আমাদের কাছে পরিগণিত হবে যখন আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার পরে বান্দাদের কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস না, কিন্তু একটা আফসোস থাকবে। হাদিসের মধ্যে এসেছে, আফসোসটা কি হবে? বান্দারা চিন্তা করবে তাদের টাইমের কোথায় কি টাইম ব্যয় করেছে, এইটা যখন তাদেরকে তালিকা আকারে দেখানো হবে, তখন দেখবে যে আরে কত সময় অযথা টিভি দেখে কাটাইছি, অযথা গল্প করছি, অযথা বসে থাকছি, কিছুই বলি নাই। ওই সময়গুলোর জন্য আফসোস করবে যে ওই সময় কিছু না বলে যদি খালি আল্লাহর জিকিরে আমি থাকতাম, কিছুই না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গাড়ির জ্যামের মধ্যে বসে আছেন, কিচ্ছু করার নাই, সবারই কিছু করার নাই, আপনিও চুপচাপ বসে আছেন, কিন্তু সবাই বসে আছে চুপচাপ, আর আপনি মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাঝে মাঝে পড়তেছেন। জান্নাতে যাওয়ার পরে যারা পড়ছে আর যারা পড়ে নাই, ওই দিন আফসোস করবে, ইস ওইটুক সময় যদি এইটা বলতাম তাহলে জান্নাতে আমার গ্রেডটা আল্লাহ আরো বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিনের কোনো বেকার সময় নাই। আমাদের দেশে কিন্তু এখন আমি বলেছি প্রচুর সময় মানুষের হাতে। বলে কি করেন? আমি রিটায়ারমেন্টে চলে গেছি, আমার আর কোনো কাজ নাই, আমি এখন বেকার। কোরআন হাদিসের দৃষ্টিতে মুমিন মুসলমান কখনো বেকার থাকতে পারে না। তার যত অবসর তত ইবাদত। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, তার গ্রেড আল্লাহর কাছে বাড়ানোর জন্য প্রিয় ভাইরা এই মুমিনদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডেকে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার তাবৎ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, ও ঈমানদারেরা, আজকে আমি ঈমানদারদের জন্য বলছি, কাফেরদের জন্য কোনো ডাক নাই, মুশরিকদের জন্য কোনো ডাক নাই, যারা আল্লাহকে মানে না তাদের জন্য কোনো ডাক নাই, যারা গড বলে, ঈশ্বর বলে, তাদের জন্য কোনো ডাক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য আমি দুইটা কাজ নির্ধারণ করে দিলাম। ঈমান আনার পরে তোমাদের প্রধান দুইটা কাজ হবে। এক নম্বর হচ্ছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। এক নম্বর কাজ হবে ঈমান আনার পরে তোমাদের জন্য তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেদেরকে জাহান্নাম থেকে বিরত করার মতো পরিবেশ তৈরি করো, কাজ করো। আর কেবলমাত্র নিজেরাই করো না, তোমরা যখন নিজেরা ঈমান আনার পরে জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, তোমার চেষ্টা হওয়ার পরে তোমার দ্বিতীয় প্রচেষ্টা হবে তোমার পরিবার পরিজনকেও তুমি জাহান্নাম থেকে হেফাজত করো। তাহলে ঈমানদারদের জন্য কয়টা কাজ বলেন তো ভাই? কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে,
আর 2 নম্বর হচ্ছে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে প্রতিষ্ঠিত করেছি, ওই জাহান্নামটাতে যখন তোমাদের বিচার ফায়সালা করে দেওয়া হবে, ওই জাহান্নামের ইন্ধনটা কি হবে, জাহান্নামটা কিভাবে প্রজ্বলিত হবে। দুনিয়ায় তোমার একটা চুলা আছে, যেই চুলাটা গ্যাস দিয়ে চলে, ওইটা হচ্ছে তোমার গ্যাসের জন্য চুলা। আর একটা চুলা আছে স্টোভ চুলা, যেটা তোমার কেরোসিনের তেল দিয়ে চলে। আর একটা আছে খড়ি দিয়ে জ্বলানো চুলা। খড়ি যদি ওর মধ্যে দাও তাইলে তার মধ্যে থেকে চুলা জ্বলবে। গ্যাস যদি না থাকে তাহলে গ্যাসের চুলা জ্বলবে না, ওইটা কেরোসিন দিয়ে চলে না। কেরোসিনের চুলা যেইটা, তার মধ্যে গ্যাস দিয়ে চলবে না। যার যেরকম ইন্ধন দিতে হবে সেই অনুযায়ী যেরকম জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তোমাদের জন্য জাহান্নামকেও প্রস্তুত করে রেখেছি। আর আমি আল্লাহ বললাম, জাহান্নাম থেকে তোমরা নিজে বাঁচো, তোমার পরিজনকে বাঁচাও। আর জেনে রাখো ওই জাহান্নামের মধ্যে আমি রব্বুল আলামিন কি খড়ি হিসাবে ব্যবহার করব, জ্বালানি হিসাবে আমি আল্লাহ কি ব্যবহার করব, আগে জেনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি এই জাহান্নামের ইন্ধন হিসাবে হয় মানুষ না হয় পাথর দিয়ে এই জাহান্নামকে প্রজ্বলিত করব। নাউজুবিল্লাহি মিন যালিক, যে হয় সেটার মধ্যে মানুষকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে, আর না হলে সেখানে পাথরকে ব্যবহার করা হবে। তাফসীরের মধ্যে পাথরের ব্যাপারে নানান মতামত আসছে। কেউ বলেছেন পাথরের কয়লার কথা, কেউ বলেছেন গন্ধক পাথরের কথা। পাথর ব্যবহার হবে আর মানুষ ব্যবহার হবে। একটু কল্পনার মধ্যে, একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করেন। কল্পনা করেন যে এই মানুষ একটুখানি যদি নিজের চুলার মধ্যে জ্বালানোর পরে নিজে সেই ভাত গালবে, সেই ভাতটা যদি লুসনি না থাকে, দোসমাল না থাকে, সে ভাত গালতে পারে না, সেই গরম সহ্য করতে পারে না। এক ফোঁটা তেল যদি নিজের নখের উপরে পড়ে তাহলে কি কষ্ট হয়। আর আল্লাহ বলছেন, বান্দা প্রথমে তোমার ডিউটি দিলাম ঈমানদারদের জন্য, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জেনে রাখো এই জাহান্নামের জ্বালানি আমি আল্লাহ অন্য কিছু দিব না, এই মানুষকে পুড়িয়ে তার জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। আর মানুষকে পুরানোর পরেও যতখানি জ্বালানি হিসাবে আরো লাগবে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ব্যবহার করবেন সেখানে। প্রিয় ভাইয়েরা, এই ভয়ঙ্কর জাহান্নামের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কি মনে করছো যে এই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তোমাদের জন্য কোনো ছাড় দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, জাহান্নামের যে প্রহরীগুলাকে আল্লাহ রেখেছেন তারা হবে রূঢ় স্বভাবের, কোনো দয়া মায়া থাকবে না তাদের মনের মধ্যে, খুব কর্কশ ব্যবহার হবে তাদের, শিদাদ, রূঢ়। আর জেনে রাখো ওদের কাছে তুমি যখন আবেদন জানাবে, ও জাহান্নামের প্রহরী আমাকে একটু পানি দাও, আমাকে একটু বের করে দাও, আমার আর সহ্য হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই ফেরেশতারা জেনে রাখো কোনোদিনও তোমাদের কথা শুনবে না। আল্লাহ যা বলবেন সেই হুকুমই সে মানবে। আল্লাহর হুকুমের মানার ক্ষেত্রে শিথিল কোনো নরম দিলওয়ালা ফেরেশতা এখানে দেওয়া হবে না, কঠোর ফেরেশতা দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন এই আয়াতে কারিমার মধ্যে তোমরা নিজেরা বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ঈমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো। এখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসছে, দেখেন আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বললেন জাহান্নাম থেকে বাঁচো। কারণটা এই যে আমরা অনেকে ঈমান আনার পরে বাংলাদেশ সহ এখন মুসলিম বিশ্বে একটা বিভিন্ন ধরনের ধারার কথার প্রচলন আছে। মুমিনরা বলে কেউ বা ঈমান আনার পরে নামাজ পড়ে না, কেউ বা ঈমান আনার পরে যাকাত দেয় না, কেউ বা ঈমান আনার পরে হজ করে না, কেউ বা একটা করে তো একটা ছাড়ে, কেউ বা পর্দা করে তো পর্দা করে না, কেউ বা আল্লাহ রাসূলের এক হুকুম মানে তার এক হুকুম মানে না। কিন্তু আমরা চিন্তা করি, আমাদের মধ্যে এক শ্রেণী এখন তৈরি হয়েছে যারা আমরা চিন্তা করি যে হয়তো কেউ নামাজ পড়ছে না কিন্তু তারপরেও বলে আমার ঈমান ঠিক আছে। বলে না ভাই, নামাজ পড়ে না ঈমান ঠিক আছে, রোজা রাখে না ঈমান ঠিক আছে, হজ করে না ঈমান ঠিক আছে। এইরকম মুসলমান বেশি হচ্ছে না ভাই? এইরকম মুসলমান আমাদের মধ্যে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাচ্ছেন এই জন্য যে ঈমান হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ওয়ার্ক, এটা হচ্ছে তোমার মৌলিক কাজ। এইটা করেই তুমি মনে করো না তুমি ফুলফিল হয়ে গেছো। আমি আল্লাহ তোমার জন্য যা যা দায়িত্ব দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই কিতাবের কতক বিধান মানবো আর কতক বিধান মানবো না,
এই রকম যেন তোমাদের আমল না হয়। আর তোমরা কেবলমাত্র নিজেরাই বেঁচো না, তোমার পরিবার পরিজনকেও বাঁচানোর জন্য চেষ্টা করো। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে অনেক ভালো মুসলমান, আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন না, অপরের সাথে সুন্দর আচরণ করেন, কিন্তু দেখা যাচ্ছে তার পরিবার তার নিয়ন্ত্রণের মধ্যে নাই, পরিবারের মধ্যে ইসলাম নাই। ছেলে নামাজ পড়ে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, ছেলে মিথ্যা কথা বলে কিনা, অসৎ কাজ করে কিনা, এইগুলো আমাদের কোনো খবর নাই। আমার স্ত্রী পর্দা করে কিনা, আমার সন্তানটা ইসলাম মতো নিয়ম মতো চলে কিনা, আমার স্ত্রীটা অপরের কুটনামি করে কিনা, গীবত করে কিনা, এইগুলো আমরা চিন্তা করছি যে আমি গুড মুসলিম, কিন্তু আমার পরিবার ইসলাম ঠিক মতো না মানলেও হবে। আল্লাহ বলছেন না, মুমিনের জন্য দায়িত্ব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একাই বেঁচো না, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, সকলকে নিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় আয়াতের মধ্যে, মুমিনদেরকে নির্দেশ দেওয়ার পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম, যখন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যত কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহর হুকুমকে মানে নাই, ওরা যখন আসার পরে নানানভাবে ধানাই পানাই করে সিস্টেম করে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলবেন আজকের দিনে কোনো রকম পরিত্রাণ পাওয়ার, আজকের দিনে আমার আযাব থেকে বাঁচার জন্য তোমাদের কোনো কায়দা কানুন কাজে আসবে না। বিশ্বাস করেন, পুরা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এই একটা আয়াতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট কাফেরদেরকে সম্বোধন করেছেন। পুরা কোরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই। আল্লাহ অন্য জায়গায় যখনই কাফেরদের ব্যাপারে বলতে বলেছেন, আল্লাহ বলেছেন হয়তোবা কোনো জায়গায়, হে রাসূল আপনি কাফেরদেরকে বলেন, কাফেরদের ব্যাপারে যেন বলা হয়, যেন কাফেররা শোনে। কোনো না কোনো ভাবে ইনডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলিয়েছেন, অথবা আল্লাহ আমরে গায়েবের মতো করে ব্যবহার করেছেন। কিন্তু এই একটা আয়াতে কারিমার মধ্যে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাইরেক্ট কাফেরদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, যারা আমার আল্লাহর বিধানকে অপছন্দ করেছিলে, আমার আল্লাহর হুকুমকে মানো নাই, আমি তোমাদের জন্য যে দিন দিয়েছিলাম এটা পছন্দ করো নাই, আমি তোমাদের জন্য যে ইসলাম দিয়েছিলাম, আদব কায়দা শিখিয়েছিলাম, রাসূলকে পাঠিয়েছিলাম, যারা মানো নাই, তারা জেনে রাখো কিয়ামতের ময়দানে আমাদের কাছে আসার পরে আল্লাহর বিচারের সামনে তুমি যে বাঁচার জন্য প্রচেষ্টা করবে, উদ্যোগ নিবে, আগের থেকেই বলে রাখা হচ্ছে তোমার কোনো উদ্যোগ ওই দিন কাজে আসবে না, কোনো উদ্যোগ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন সেই দিন তোমার ধন কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিলাম, 50টা ছেলে পেলে ছিল, 4 স্ত্রীর ঘরে, বিরাট বড় দাপটওয়ালা মানুষ আপনি, আপনার ভাইয়ের গরমে, আপনার পরিবারের গরমে, বংশের গরমে, আপনার এলাকার গরমে প্রভাব প্রতিপত্তিতে সবাই দুনিয়াতে আপনাকে লিডার বলে মেনে নিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন একবার খালি জান খান কবজ করে আমার কাছে নিয়ে আসার পরে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, একটুক ধন সম্পদ, একটা সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র তুমি যদি তোমার হৃদয়কে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে পারফেক্ট মুসলিম হিসাবে আমার কাছে আসো, তোমার কিচ্ছু না থাকলে ওইটাই তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইয়াউ ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা আবার মনে করো না আল্লাহ তোমাদের প্রতি অবিচার করবেন, আল্লাহ তোমাদের প্রতি অবিচার করবেন না। তুমি যা কামাই করে এসেছো, আজকে ওই কামাইটাই তোমার হাতের মধ্যে পদার্পণ, সমর্পণ করা হবে। এই যে তোমার আমলনামা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো পড়ো, তুমি পড়ো, কোনো জজ নাই, কোনো ব্যারিস্টার নাই, কোনো সাক্ষী নাই, কোনো আদালত নাই, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ওই দিন আল্লাহ বলবেন তুমি মনে করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অবিচার করছেন, একটাও অবিচার নাই, খালি আল্লাহর আদালতে কোনো একটা বিচার অস্বীকার করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সামনে ভিডিও চিত্র উপস্থাপন করে দিবেন। প্রিয় ভাইরা, বাঁচার কোনো উপায় নাই। এই বাচ্চারা কথা বলতেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
প্রথম আয়াতের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ বললেন তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ কাফেরদেরকে বললেন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে ওই দিন বাঁচার কোনো রাস্তা থাকবে না। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, ফেড আপ হয়ে যেও না, ভয় পেয়ে যেও না। তুমি কত গুনাহ করেছ, কত তোমার পাপ আছে, এইটাকে তুমি মনে করো না যে পাপটা তুমি করে ফেলেছো, এখন তুমি ধ্বংস হয়ে গেছো। এই পাপের থেকে তোমার পরিত্রাণ পাওয়ার উপায় নাই, এই পাপ করলেই তোমাকে জাহান্নামে চলে যেতে হবে, এরকম মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে তওবা করতে পারো, তোমার অন্তরটাকে যদি পরিশুদ্ধ করে নিয়ে, তোমার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করে নিয়ে একবার যদি রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করতে পারো, তোমার রব তো তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বুঝতে হবে তাওবাতান নাসুহা কাকে বলে। তাওবাতান নাসুহার ব্যাখ্যা আমরা যেরকম করে ফেলেছি এরকম না। মুরব্বী মানুষ অনেক বলার পরে হজের দিকে রওনা হয়েছে, আগে হজেই যেতে চায় না। জিজ্ঞাসা করে কবে হজ ফরজ হয়েছিল, বলে আরো 30 বছর আগে। এতদিন পরে কেন হজে যান, বলে হজে যাই এই জন্য এতদিন পর্যন্ত ব্যবসা পাতি করতাম, দুনিয়াদারি করতাম, কত ধরনের ভুল ইচ্ছাই করতে হয়েছে, অনিচ্ছাই করতে হয়েছে, আবার কতকগুলা ভুল ব্যবসার চালের জন্য করতে হয়েছে, মিথ্যা কথা বলতে হয়েছে। দুপুর 3টার সময় কাস্টমার আসছে, কাস্টমারকে খুশি করার জন্য বলছে তুমি আমার বনির কাস্টমার। কি বলে, হ্যাঁ, সকাল থেকে 40 জনকে বলছে বনির কাস্টমার। কয় কেনাই 540, আপনি আসছেন জন্য 530, এই দিচ্ছি 10 টাকা লস। কি বলেন, কত ধরনের ধানাই পানাই মিথ্যা কথা বলতে হয়েছে, ধান্দাবাজি করতে হয়েছে, চালাকি করতে হয়েছে, এইগুলা তো করতে হয়, আমি জানি এইটা করতে হয়। এই জন্য এতদিন পর্যন্ত হজ করি নাই, একবারে শেষ বয়সে হজে যাচ্ছি, যাই আল্লাহর কাছে সব মাপ নিয়ে এসে একবারে ভালো হয়ে যাব। কি বলেন, এর নাম কি তাওবাতান নাসুহা? এর নাম তাওবাতান নাসুহা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি আসলো, আসার পরে একটা ভুল করার পরে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ইল্লা বিল্লাহিল আযীম এইটা পড়ে চলে যাচ্ছে সামনে থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন তুমি কি বললে এখন? বলে আল্লাহর কাছে একটা ভুল করেছিলাম, আল্লাহর কাছে ইস্তেগফার করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার ইস্তেগফারটা হয় নাই। বলে কেন? আমি তো আস্তাগফিরুল্লাহ বললাম, ইস্তেগফার হবে না কেন? বলে তুমি কি জানো তাওবাতান নাসুহার ব্যাখ্যা কি কাশফের মধ্যে এসেছে? তাওবাতান নাসুহার ব্যাখ্যা হচ্ছে তোমার খেয়ালের মধ্যে যদি তুমি খেয়াল না করো, তুমি যদি সুধারণা না পোষণ করো, ধীর স্থির যদি না হও, আর তোমার আমলের মধ্যে 6টা বিষয় যদি যুক্ত না হয়, এটা তোমার তওবা হিসেবে গ্র্যান্ড হবে না। 1 নম্বর বিষয়, তুমি যে ভুল করেছো এটার অনুশোচনা লাগবে তোমার মধ্যে, মারাত্মকভাবে অনুশোচনা হতে হবে, এমন ভাবে অনুশোচনা হবে যে আমি এটা ভুল করেছি, এইটা আমার করা উচিত হয় না, একবার তোমার মনের মধ্যে উদয় হবে। দ্বিতীয়বার তোমার মনের মধ্যে উদয় হবে যে ভুলটা আমি করেছি এইটা আল্লাহ ছাড়া আমাকে কেউ ক্ষমা করার মতো অধিকার রাখে না, একমাত্র আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে। 3 নম্বরে আল্লাহর কাছে এরপরে কায় মনোবাক্যে তোমাকে ধীর স্থির ভাবে আল্লাহর কাছে রোনাজারির মাধ্যমে তোমাকে ক্ষমা চাইতে হবে, মুখ দিয়ে ঠোঁটস্থ মুখস্থ না, অন্তর দিয়ে ক্ষমা চাইতে হবে। 4 নম্বরের উপরে তোমার উপরে ইস্তেকামাত থাকতে হবে যে আমি আর কখনো এই ভুল করব না, এটা প্রমিস করলাম। 5 নম্বরে তোমার জন্য এর পরবর্তী তোমার যে পদক্ষেপগুলো হবে অতি সাবধানে সাবধানে তোমাকে পা ফেলতে হবে। আর 6 নম্বর হচ্ছে এতদিন পর্যন্ত আল্লাহর ভুলের মধ্যে যেইটা ছিলে ওইটার কাফফারার জন্য আল্লাহর রাস্তাতেও সেরকম ভাবে তোমাকে চেষ্টা করতে হবে। এই 6টা বিষয় যদি তোমার এই তওবার সাথে যুক্ত হয় তাহলে ওইটার নাম হবে তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, আল্লাহ আমি ভুল করছিলাম, এখন তোমার কাছে স্বীকার করলাম রব্বুল আলামিন যে এটা আমার সাংঘাতিক ভুল, আমি ওয়াদা করতেছি আর করব না, কিন্তু মনের মধ্যে চিন্তায় আছে যাক ভুল করছি, এখন মাফ চাই নেই, আবার ভুল করলে আবার মাফ চেয়ে নিব, আগের থেকেই প্রস্তুতি আছে।
প্রিয় ভাইরা, এর নাম তওবাতান নাসুহা হবে না, এটা তওবাতান নাসুহা না। এই জন্য যেরকম ভয় পাওয়ারও কোনো কারণ নাই, আবার অতি আশাবাদী হওয়ারও কারণ নেই। প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদের জন্য বলছেন, ও মুমিনরা শোনো, যদি তোমরা এরকম খালেস নিয়তে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তুমি বান্দারে যত গুনাহ করো না কেন, তোমার গুনার বোঝা নিয়ে একবার রব্বুল আলামিনের কাছে হাতটা তুলে দিয়ে দেখো, আল্লাহর কাছে একবার কায় মনোবাক্যে ওয়াদা করে দেখো, আর ভবিষ্যতে ভুল করব না, এই প্রতিশ্রুতি দিয়ে একবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে তওবা করে দেখো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম, আশা করা যায় তোমার রব তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহ এই গুনাহ খাতা মাফ করে দিয়ে শেষ করে দেন না। মুমিনদের জন্য যেখানে আল্লাহ গুনাহ খাতা মাফ করার কথা বলেছেন, আল্লাহ সেখানে সাথে সাথে ওই বান্দার জন্য আরেকটা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরস্কারটা কি হবে বান্দা জানো নাকি? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার সেই পুরস্কারটা হচ্ছে, আল্লাহ তোকে কেবল মাফ করে দিয়ে 0 পয়েন্টে রাখবেন না, বরং আল্লাহ তোকে মাফ করে দিয়ে একটা জান্নাতের মধ্যে তোকে প্রবেশের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলতেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে, ও দুনিয়ার মানুষ, কত ভুল করেছিস, কত তোদের দ্বারা অপরাধ হয়েছে, ভয় পাচ্ছিস নাকি? আল্লাহ বলছেন, ভয় পাস না। একবার যদি রব্বুল আলামিনের ক্ষমার কথা শুনতে পাও, আল্লাহ রব্বুল আলামিন তোকে যে মাফ করবেন এই প্রতিশ্রুতি একবার যদি শুনতে পার, বান্দা আমি রব্বুল আলামিন বললাম আর দেরি করিস না, বান্দা হেঁটে হেঁটে চলিস না, ধীরে ধীরে চলিস না। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি তুই রবের দিকে দৌড় লাগাস, আল্লাহ আমার এই পাপ ছিল, এই ভুল ছিল, আমি না বুঝে বুঝে করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভুলগুলা মাথার উপরে নিয়ে ভবিষ্যতে আর করব না, এই প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর রাস্তায় যদি একবার তুই দৌড় লাগাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোর পাপ কত রে বান্দা, একবার এসে আমার কাছে দেখ, আমি রাব্বুল আলামিন তোর সকল পাপগুলাকে ক্ষমা করে দিব। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, একবার যদি তুমি ক্ষমা পেয়ে যাও, আল্লাহ তোমাকে 0 পয়েন্টের কোনো জায়গায় রাখবেন না। আল্লাহ বলতেছেন, কেমন নিষ্কলুষ বানাবো জানিস নাকি? তোকে আমি জান্নাতের উপযুক্ত করে তৈরি করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না তোকে মাফ করব, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন একটা জান্নাতে ওই পাপিষ্ঠ বান্দাটাকেই মাফ করে দিয়ে আমি আল্লাহ ঢুকায় দিব, যার ব্যাপ্তিটা ওই আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহু আকবার। এইরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার পাপী বান্দাদের জন্য রেখেছেন। কোন বান্দা? যারা গুনাহ থেকে মাপ পাবে, যাদের গুনাহ যারা জাহান্নামের দিকে চলে গেছিল, ওই বান্দাগুলি যখন মাপ নিয়ে আসতে শুরু করবে, তাদের জন্য এই জান্নাত যদি হয়, তাহলে যারা ভালো কাজ করবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদের জান্নাতের গ্রেডটা করে কম হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তোদেরকে ঢুকাবো, দুনিয়ার মতো ওই জান্নাতে তোর পায়ের নিচ দিয়ে মাটিও থাকবে না, পানিও থাকবে না। তাজরি মিন তাহতিহাল আনহার, তোর পায়ের নিচ দিয়ে রব্বুল আলামিন অসংখ্য নহরমালাকে প্রবাহিত করে দিবেন। বান্দা ওই নহরের উপর দিয়ে জান্নাতের মধ্যে তুই ঘুরে বেড়াবি, আর তোর এই শাহাদত আঙ্গুলিটার আল্লাহ রাব্বুল আলামিন এমন দাম বাড়ায় দিবেন, এই আঙ্গুলিটার এমন একটা কারিশমা হবে, তোর এই আঙ্গুলটা ইচ্ছা মতো তোর পায়ের নিচ দিয়ে লক্ষ লক্ষ নহর প্রবাহমান থাকবে। নখ দিয়ে যেরকম মানুষ মাটির মধ্যে ডিজাইন করে, বান্দা তার নখ দিয়ে যেরকম ইচ্ছা সেরকম করে নহরগুলাকে শুধু ইশারা করবে, ইশারা করতে দেরি তার কোটি কোটি নহর তার ইশারায় দিক পরিবর্তন করে ছুটে ছুটে যাবে। আল্লাহু আকবার। এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর জেনে রাখো
এই রাস্তাটা তো সহজ হবে না, এই রাস্তাটা খুব ইজি হবে না, কঠিন হবে। এই রাস্তায় টিকে থাকার জন্য প্রচেষ্টা করতে হবে। গা ছেড়ে দিয়ে ইচ্ছা মতো ভুল করার পরে ইচ্ছা মতো তওবা করবে এরকম না। তওবা করার পরে বান্দারা সোজা হয়ে চলবে। আগে ভুল করেছে আল্লাহ, এখন আর ভুল করব না, মিথ্যা কথা আর বলবো না, যাই হোক না কেন, লাভ হোক ক্ষতি হোক, সব কিছুর মালিক তুই। আমি আল্লাহ মুক্তি তুই দিয়েছিস, মিথ্যা বলবো না, আমি অন্যায় করব না, সত্য কথা বলবো, পিতামাতার সম্মান করব, পিতামাতার অধিকার আদায় করে দিব, স্ত্রী পুত্রদেরকে ইসলামের উপরে চলানোর জন্য চেষ্টা করব। দুনিয়ার মানুষ যত যাই বলুক, রাসূলের সুন্নাতকে আমার জীবনে আমি মেনে নেব। এই রাস্তাটা সহজ হবে না। এই রাস্তায় যদি একবার চলতে শুরু করো, আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে হয়তো তোমার ইজ্জত থাকবে না, দুনিয়ার বুকে মানুষ টিটকারি করবে, মৌলবি সাহেব বলবে, মুন্সি সাহেব বলবে, নানানভাবে বোকা মানুষ তোমাদেরকে বলতে পারে, দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজ্জত না দিতে পারে, দুনিয়ায় খুব বেশি সফল তুমি নাও হতে পারো, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য বলতেছি, শুনো শুনো দুনিয়ার মানুষ, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, যেই দিন বান্দাদেরকে জান্নাতের দিকে ঢোকানোর প্রতিশ্রুতি দেওয়া হবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং নবীর যারা সাথী হবে, নবীর রাস্তায় যারা থাকবে, নবীর যদি তরিকায় যারা চলবে, আল্লাহ বলতেছেন ওই দিন আমি আল্লাহ তাদেরকে অপমানিত করব না। আল্লাহু আকবার। দুনিয়ায় অপমান হতে পারে, এই জন্য আল্লাহ বলছেন চিন্তা করো না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে তোমাদেরকে ফিরাবেন না, তোমাদেরকে এমন একটা নিয়ামত দান করবেন, সবাই তাকায় তাকায় দেখবে কি নিয়ামত দেওয়া হবে। দুনিয়ার বুকে চলেছে, খুব কষ্ট হয়েছে ইসলামের উপরে থাকতে, চলাই যায় না এরকম কঠিন পথ, তারপরেও আল্লাহকে আঁকড়ায় ছিল, রাসূলের সুন্নতকে আঁকড়ায় ছিল। যে যাই বলুক না কেন, ইসলামের সরল সঠিক রাস্তায় যুবক অবস্থা থেকে চলতে শুরু করেছিল। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অপমানিত করব না, তোমাদেরকে সর্বশান্ত করব না, নিঃস্ব বানাবো না, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন প্রতিদানের ব্যবস্থা রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলছেন আমি তাদের জন্য এমন একটা নূর দান করব, এমন একটা নূর দান করব, যেই নূরটা তার সাথে এবং তার ডানে ডানে চলতে শুরু করবে। ওই আলো তাকে এমন ভাবে পথ দেখাবে, এই পথ ডাইরেক্ট যে জান্নাতের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আলো দান করবেন আল্লাহ, নূরুহুম, তাদের আলো হবে, তাদের একটা সুবহানাল্লাহি বিহামদি, আলো হবে তাদের জন্য। ওই বিভীষিকাময় অন্ধকার, যেই অন্ধকারে হাতড়ায় হাতড়ায় চলবে, সূরা হাদিদের মধ্যে আল্লাহ বলেছেন এমন অন্ধকার, যে অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না, কাফেররা হাতড়ায় জাহান্নামের দিকে যাবে। কেন আল্লাহ বললেন তাদের সাথে নূর দেওয়া হবে আর তাদের ডানে নূর দেওয়া হবে, বামে নূর হবে না? কারণ বাম পাশটা হবে জাহান্নাম আর ডান পাশটা হবে জান্নাত। তাদের সাথে তাদের নূরটা চলতে শুরু করবে। এই নূরটা যখন চলতে শুরু করবে, মুনাফিকরা আসবে, আসার পরে বলবে ভাইরে আমার হাতটা একটু ধর, তোর হাতে টর্চ আছে, আমার একটু সাথে নিয়ে যা, গেলেই তো আমি রাস্তাটা দেখতে পাই। কোন সময় ওই সময় কাউকে সাথে নেওয়া হবে না, মুমিনরা কাউকে চিনবে না, মুমিন তার সাথী ছাড়া, অন্য সাথী ছাড়া কাউকে চিনবে না। ওই দিন সবাইকে সুহকান সুহকা করে দেওয়া হবে, সবগুলাকে দূরে সরাই দেওয়া হবে। একমাত্র যারা আল্লাহ রসুলের পথে চলেছিল, আল্লাহ রসুল যে ইসলাম আপনার আমার জন্য দেখিয়েছিলেন, ওই রাস্তা মোতাবেক চলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নূরহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া ইমানিহিম, ওই বান্দাদের হাতের মধ্যে, ওই বান্দাদের ডানে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন। বান্দারা যখন নূর পেয়ে যাবে, পাওয়ার সাথে সাথে বান্দাদের মনের মধ্যে একটুখানি কনফিউশন হবে, কত দূরের রাস্তায় জান্নাত, ওই পর্যন্ত যে পৌঁছাতে পারি কিনা, এরকম চিন্তা যখন বান্দার মনের মধ্যে আসবে, আল্লাহ কোরআনে বলছেন বান্দা তখন আল্লাহর কাছে কি দোয়া করবে জানো নাকি? আল্লাহ বলছেন বান্দা দোয়া করবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা বলবে আল্লাহ তুমি আমার নূরটাকে আরো পূর্ণ করে দাও,
এই নূরের বাতি যেন না নিভে আল্লাহ, যতক্ষণ না আমি জান্নাতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন আমার নূর নিভে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করবে, আল্লাহ আমাদের নূরকে তুমি পূর্ণাঙ্গ করে দাও। আল্লাহ বান্দার দোয়াকে মঞ্জুর করবেন জন্যই কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা উত্থাপন করেছেন। আল্লাহ বান্দাদের এই দোয়াকে মঞ্জুর করে নেবেন, বান্দাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আর বলতেছে আল্লাহ তুমি তো নিশ্চয়ই ক্ষমাকারী, তুমি তো তাওয়াব, তুমি তো বান্দার গুনাহগুলোকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই বান্দাগুলোকে তার সন্তর্পণে জান্নাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই তো নাকি বলেন? চাই না আমরা? কারা কারা চান না? চান না? বুঝে টুঝে হাত তোলা লাগবে। কারা কারা জান্নাতে যেতে চাই হাত তোলেন তো ভাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই। আল্লাহ বান্দাদেরকে জান্নাতেই নিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে বান্দাদেরকে পরীক্ষা টরীক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফেল করায় দিবেন। ফেল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে কোনো পরীক্ষা দেন নাই। এই জন্য আল্লাহর যত পরীক্ষা আল্লাহ সব পরীক্ষা দেখবেন প্রশ্নপত্রগুলো ফাঁস করে দেওয়া। দুনিয়ার বুকে আমরা কি দেখি? যত কঠিন প্রশ্ন তত কঠিন ফলাফল, তত কঠিন তারপরে চাকরি, যত কঠিন চাকরি তত কঠিন তার প্রশ্ন হয় গোপনে রাখা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বান্দাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য যে কাজ করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি আল্লাহকে দেখতে চাও? বান্দা বলবে জি আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে দেখতে চাই না আমরা? চাই না আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে কোথায় দেখবো? দুনিয়ায়? জি না, আল্লাহকে দুনিয়ায় দেখা যাবে না। আল্লাহকে কোথায় দেখবো? জান্নাতে। জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ বলছেন দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। কি কাজ? যাও করতে থাকো, দেখা যাবে। সব করো, প্রতিদিন 200-400 রাকাত নামাজ পড়ো, সারা বছর রোজা রাখো, যা সহায় সম্পত্তি আছে দান করে দাও, সারা জীবন আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহ বলছেন চেষ্টা করো, দেখা যাক কি হয়। না, আল্লাহর কাছে দেখা যাকের কোনো সিস্টেম নেই। আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 1 নম্বর কাজ ভালো কাজ করো, 2 নম্বর আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আমার সাথে তোমাদের জান্নাতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সিস্টেমটা এরকম, বান্দাদেরকে আল্লাহ পাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন দিয়েছেন। কিন্তু এখন আমরা এমন বান্দা যে আমরা পরীক্ষা দেওয়াতেই রাজি নেই। কি বলেন? এমন অবস্থা হয়েছে। মানে ভাই আপনারা তো পাস করলে খাতায় কিছু লেখা লাগবে, তাই না? তা আপনি সেন্টারেই যান, কেমনে পাস করাবে আপনাকে? তা আমরা সেন্টার পর্যন্তও নাই, এমন অবস্থা আমাদের দিনদারির মধ্যে হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য কত সিস্টেম দেখেন। আজকের রাত যেটা নিসফুম মিনাশ শাবান আমরা জেলে বলি, নানান ধরনের নানান কথা, নানান দিকে নানান মত, সারাদিনে মোবাইলের পর মোবাইল, ফেসবুক, টুইটার, অমুক তমুক, অস্থির। কি করবে কি করবে না, কি আমল করবে, কি বলবে, কোন দিকে যাবে না যাবে। বেশি অস্থির কারা জানেন? বেশি অস্থির যারা সব সময় নামাজ পড়েন, এরা বেশি অস্থির। আরো ওরা চিন্তা করছে এই প্যাকেজ ধরাই লাগবে। কি কন? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ইন জেনারেল এই রাতটাকে বানাইছেন। আপনি ঘুমায়ে থাকেন, শুয়ে থাকেন, জাগে থাকেন, বসে থাকেন, নামাজে থাকেন, না নামাজে থাকেন, আল্লাহ এগুলো একটাও বলেন নাই। আল্লাহ বলছেন তোমার যদি একটা অ্যাকাউন্ট খালি থাকে, আমি রাব্বুল আলামিনের প্যাকেজটা এমন তোমার অ্যাকাউন্টে অটোমেটিক বোনাসটা লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অটো বোনাস, ইন জেনারেল বোনাস, সকলে পাবে এই বোনাসটা। আমল কি? আমল কিছু না। আমল আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়েছেন ইল্লা মুশরিকিন আও মুশাহিন। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ ঈমানওয়ালা হতে হবে। তোমার অ্যাকাউন্টটা বিশুদ্ধ হতে হবে, ওর মধ্যে কোনো রকম শিরিকের গন্ধ থাকবে না, আল্লাহকে মেনে নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে মুশাহিন, তোমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। হিংসাওয়ালা, নোংরা, গন্ধওয়ালা হৃদয় চলবে না। তোমার মনটাকে অপর ভাইয়ের জন্য হিংসা, বিদ্বেষ, কলুষিতা, পবিত্র এরকম একটা আত্মা হবে। তুমি ঘুমায়া থাকো, বসে থাকো, জাগে থাকো, গাড়ি চালাও, না চালাও, তুমি যাই করো না কেন, এই 2টা আমল করলে আজকে আল্লাহর পক্ষ থেকে দৃষ্টিপাত করবেন আল্লাহ। আল্লাহ সকল বান্দাদেরকে অটোমেটিক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
সে রব্বুল আলামিন দিতে চান এমনি, আমরা নিতে চাই নানান ধরনের প্যাঁচ বাদায়া। এটা হচ্ছে আমাদের বদভ্যাস, আমরা প্যাঁচ বাদায় নিতে চাই। এই প্যাঁচ বাদায় নেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চান যে বান্দা যেন ডাইরেক্ট তার কাছে যায়, আমরা খালি ইনডাইরেক্ট রাস্তা খুঁজি। উদাহরণ, আমাদের সাদ উদাহরণ দিতেন, খুব মজা করে বলতেন যে শোনেন, আপনারা বলেন তো ভাই, আপনাদের অবস্থা কি জানি না, আমি নিজে বলতে পারবো, বলেন তো ছোটবেলায় সবচেয়ে বেশি পিটন খাইছেন কার হাতে? বাপ, মা, দাদা, বড় বোন, পাড়াপড়শি, বড় ভাই, চাচা, কার হাতে মার খাইছেন বেশি? মার হাতে, ঠিক কিনা বলেন? মার হাতে মায়ের। আমরা ছোটবেলায় খুব বেশি শান্ত প্রকৃতির ছিলাম না। আমার মার হাতে এমন কোনো আইটেম নাই যে আইটেম না দিয়ে মার খাই নাই আমি। অন্তত চুল আশ্রাইতেছে চিরুনি দিয়ে মারছে, পাকা হাঁকাইতেছে পাকা দিয়ে মারছে, রান্না করতেছে ওই যে কি বলে ওইটাকে লাকড়ি দিয়ে মারছে, চুলা ঠেলতেছে ফুকনি দিয়ে মারছে। মানে যেখানে যখন দুষ্টামি পাইছে, বদমাইশি পাইছে, পিটন। আল্লাহর রহমতে আমরা পিটন খেয়ে মানুষ। আমরা মাঝে মাঝে বলি আমরা পিটন খেয়ে মানুষ। সবাই আমরা কম বেশি মার খাইছি, খাইনি ভাই? আচ্ছা, আমরা মায়ের হাতে এত মার খাইছি, তাহলে বলেন তো মা হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ দুশ্মন, ঠিক কিনা বলেন? তাই না? সবচেয়ে দুশ্মন আমাদের মা, যেটা আমারে মারে, খাইতে মারে, বসতে মারে, পড়াতে বসলে মারে, গোসল করতে মারে, পায়খানার থেকে সুসাই দিতে মারে, এটা তো দুশ্মন। কি বা দুশ্মন? এই মা এত মার খাইছে, সন্তান চিন্তা করছে মায়ের উপরে খুব রাগ, আর কোন রকম কথাবার্তা মায়ের সাথে বলে না। এই কেউ দুনিয়ার না মানলেও আমি তো জানি এত পিটন খাইছে, মত মা আমার দুশ্মন। এরপরে চিন্তা করছে মায়ের সাথে আর কথা বলবে না। ছোট বাচ্চা, এখন মনে করেন কিছুক্ষণ পরে ওর লাগছে পায়খানা, এখনো শৌচ কাজ ঠিক মতো শিখে নাই। ও যায় আব্বাকে বলতেছে, আব্বা আমি পায়খানা করবো, আম্মাকে একটু বলে দাও, আমার জন্য সুসাই দেয়। একটু পরে লাগছে ক্ষুধা, দাদিকে যায় বলছে, দাদি আম্মাকে বল আমার জন্য খাবার দেয়। কি বলে? কাপড় নিজে নিজে পরতে পারে না, বড় বোনের বলছে আপু আম্মাকে যায় বল আমার জন্য কাপড় পরায় দেয়। আচ্ছা বলেন তো, কোনো বাচ্চা যদি এরকম আচরণ সত্যি করতে শুরু করে, তাহলে ওই বাচ্চাকে মা ভালোবাসবে? ভালোবাসবে না। চিন্তা করবে, কিরে আমি তো তার অধিকার নিয়ে আমি তাকে শাস্তি দেই, তার কল্যাণের জন্য আমি এইটা করি, তাকে তো আমি শত্রুতা করে করি না। তাই বলে আমার সন্তান অন্যকে দিয়ে আমার কাছে চাবে, বাপকে দিয়ে, ফুফাকে দিয়ে, দাদাকে দিয়ে, মা কষ্ট পাবে। মা চিন্তা করবে আমার সম্মান, আমার অধিকারের মধ্যে আমার সন্তান হস্তক্ষেপ করছে, তখন মায়ের মনে কষ্ট লাগবে কিনা, ঠিক কিনা বলেন? ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বলেন, ডাইরেক্ট আমার কাছে চাও, আমি তো তোমার রব, আমি তো তোমাকে দেওয়ার জন্য রেডি আছি। বান্দা বোঝে না, বান্দা হুজুরের কাছে যায়, মাজারের কাছে যায়, মান্নতের কাছে যায়, নানান জায়গায় যে আল্লাহর কাছে যখন বলে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও বলেন বান্দা আমার রুবুবিয়তের মধ্যে হস্তক্ষেপ করছে, ওই বান্দার উপর আল্লাহ রাগ করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাগ করেন। আল্লাহ চান যে বান্দা আমার কাছে ডাইরেক্ট চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিস্টেম দান করেছেন, ডাইরেক্ট যাওয়ার সিস্টেম দান করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া ইউনুসের কথা জানেন না আপনারা? দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে, কোন বান্দা যদি বিপদে পড়ে এই দোয়া করে আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বিপদ আপদ থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। আমরা সিস্টেম চেঞ্জ করছি। আমরা সিস্টেম কি করছি? আমরা সিস্টেম চেঞ্জ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক আমাদের স্যার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মজা করে বলতেন, আমরা সিস্টেম চেঞ্জ করছি। আমরা নিজেরা আর ডাকি না, আমরা মাদ্রাসায় চলে যাই, যাওয়ার পরে আমরা কি বলি যে হুজুর আমি বিপদে পড়ে গেছি, একটা দোয়া ইউনুস খতম করে দেন। বলে না ভাই? হুজুর বলতেছে দোয়া ইউনুস তো একাই খতম হবে না, 40,000 বার পড়তে হবে। এটা সোজা কথা। কমসে কম 20-30টা ছাত্র লাগবে, আলেম ওলামা লাগবে। কয় টাকা দিবেন? 1000-10 টাকা তো কমসে কম দিতে হবে। হুজুররা টাকা দিতে হবে না? উনিও 10, 20, 50, 1 লাখ দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কি পড়তেছে হুজুররা? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। হুজুর পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে কি? লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লা আনতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি বিপদগ্রস্তর মধ্যে হয়ে গেছি, আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি, আমি জালেম হয়ে গেছি, আমি অপরাধ করে ফেলেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতএব বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, আমাকে আপনি মুক্তি দিয়ে দেন, যেরকম ভাবে আপনি ভালো মুমিনদেরকে মুক্তি দেন। কে পড়তেছে এটা? কথা বলেন না কেন? হুজুর পড়তেছে, ছাত্র পড়তেছে।
পড়তেছে, কি পড়তেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ হুজুর বিপদে আছে, 40 জন হুজুর বিপদে আছে, ওরা পড়তেছে খতম। আর বাড়িওয়ালা কি খাওয়াবে, কি করবে, কি না করবে, উনি ঘোরাফেরার মধ্যে আছে, রান্না দেখতেছে, মেহমানদারির আয়োজন করতেছে। সবাই পড়লেও বাড়িওয়ালা খতমে নাই, ঠিক কিনা বলেন? খতমে আছে মানে এই হুজুররা যতই বিপদে থাকে একমাত্র বিপদ মুক্ত উনিই আছে। কি কম টাকা দিয়ে কন্ট্রাক্টরি দিছে, ওরা তো ওর নাম বলতেছে না, সবাই নিজের কথা বলতেছে। লাভ হলো কোন? তো ভাই লাভ কি হলো? টাকা পয়সাটা গেল মধ্যে থেকে, আমাদের একটু উপকার হলো, এখন ও দেয়ও না, এখন খতমও উঠে গেছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা, সুন্নত তরিকার মধ্যে আমাদের মুক্তি, ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নতের মধ্যে দাখিল হতে হবে। আপনি নিজে বলেন না আল্লাহর কাছে, আল্লাহ কি শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি বিপদে আছি, তুই আমাকে মুক্তি দে। আল্লাহ কতজন কত পরামর্শ দিচ্ছে, কেউ কয় তাবিজ নেন, কেউ কয় জিন দিয়ে আপনি দৌড়ান, কেউ কয় অমুক করেন, অমুক মাজারে। আল্লাহ আমি কারো কাছে যাই নাই, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি তো পবিত্র। আল্লাহ বিপদে পড়ছি, তুই আমাকে মুক্ত করে দে। আল্লাহ ওয়াদা করতেছেন রাসূলের মাধ্যমে, আমি আল্লাহ ওই বান্দার জন্য মুক্তির একটা ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কোন দিকে গেলাম আমরা? খালি আমরা ধানাই পানাই করতেছি, আমরা নিজেরা নিজেদের মতো করে ইসলাম বোঝার চেষ্টা করছি। প্রিয় ভাইয়েরা, এই জন্য বিদ্বেষ মুক্ত অন্তর বানান, এটা সোজা কাজ না। একবারে বলতে যত সহজ, এত সোজা না। এক হুজুরা এক হুজুরকে বিদ্বেষ করে, সালাম দেয় না, চিন্তা করে আমি এই মসজিদের খতিবার, এটা তো ইমাম সাহেব, এটা তো সালাম দিবে আমাকে, আমি কি জন্য সালাম দেবে? কি কর? প্রিয় ভাই, বিদ্বেষ মনের মধ্যে। এক ভাই আরেক ভাই, একজন তবলিগ করে, আরেকজন জামাত ইসলাম করে, চিন্তা করছে এক চিল্লাও দেয়নি এখনো, বদমাই হবে না, ও আমি সালাম। প্রিয় ভাইয়েরা, এই মনে করলে হবে না। প্রিয় ভাইয়েরা, মনটাকে পবিত্র করতে হবে। চিন্তা করেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতেছেন দুইটা আমল। একটা আপনি রবের সাথে, খালিকের সাথে, মালিকের সাথে, ইলার সাথে, আল্লাহর সাথে আপনি কাউকে শরীক করেন না, লা শারীকা লাহ, এইটা স্বীকার করছেন। আর 2 নম্বর, আপনার কোনো আমলের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আমি মাফ করে দিব বান্দার দিকে নজর দিয়ে। কি? যে বান্দা যদি অন্তরটাকে পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে, হিংসা মুক্ত করে, বিদ্বেষ মুক্ত করে। প্রিয় ভাইরা, কিয়ামত পর্যন্ত এই তাবিজ আল্লাহর পক্ষ থেকে, এটাই আপনার জন্য ঔষধ। কারণ কি? মানুষের মনগুলা বিদ্বেষপূর্ণ, কলুষিত। আমরা এক ভাইয়ের উন্নতি আরেক ভাই দেখতে পারে না, এক ভাইয়ের প্রতি আরেক ভাই ভালোবাসা রাখতে পারে না, ইমানের কারণে বিদ্বেষ করে, পাপের কারণে ঘৃণা করে, নানান দিক দিয়ে শয়তান ইনজেকশন দিয়া মুমিনদের সাথে মুমিনদেরকে কনফ্লিক্ট বাধায় দিচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন এই অন্তরটাকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপর রাসূলের মাধ্যমে, এই অন্তরটা সোজা হবে কেমনে? খালি বললাম আর হয়ে গেল? এটার ওষুধ কি? সোজা করার ওষুধ আল্লাহ রাসূল দিয়েছে, আফসুস সালাম বাইনাকুম, চিনো না চিনো, অপরিচিত হোক পরিচিত হোক, নামাজি হোক বেনামাজি হোক, যদি ইমানদার মুমিন হয়, সকলের মধ্যে সালাম বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। সালাম দাও, সালাম দাও। মুসলমানরা সালাম দেয় না, নিজের স্ত্রীর সাথে নিজের মিল নাই। কারণ কি? সালাম দেয় না, বাড়িতে ঢুকে সালাম দেয় না। নবীজি জীবনে সালাম না দিয়ে ঢুকলো না, আর আপনি 60 বছরের দাম্পত্য জীবনে কোনোদিন সালামই দিলেন না। মিলল ভাই? মিলল না। সালাম দিতে হবে, ছোট বড়। আমি নিজে সারা দেশেই ওয়াজ করে বেড়াই, জানেন? এই যে আমাদের পিছনে যে অফিসের মধ্যে দিয়ে বাগান, 2 পাশে, আমি তো এই পাশ দিয়ে আসি, পিছন দিক দিয়ে আসি। আসার সময় দেখি বাচ্চা কাচ্চা মোবাইল খেলতেছে, টাপতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ বা গল্প করছে, কেউ বসে আছে। আমি আসতেছি এই দিক দিয়ে, ওরা আমার মুসল্লি, ওরা আমাকে চেনেও ভালো করে, সালাম দেয় না। চিন্তা করলাম এদেরকে তো সালামি বানানো দরকার। একদিন আসতেছে এই জায়গাতে, আসার সময় সবগুলোকে ডাক যায়, বাচ্চা কি ব্যাপার হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা চিন্তা করছে খতিব সাহেব আমাদের সালাম দিয়েছে, নিশ্চয় এই সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম না। ভয় পাইছে, হুজুর সালাম দিচ্ছে, বাবা রে বাবা। কিন্তু রিয়াকশনটা কি জানেন? নামাজ পড়ে তো আবার এখান থেকে রিক্সায় উঠি, হেঁটে একটু যাচ্ছে, ওরা চিন্তা করছে ওরে সাংঘাতিক, যাওয়ার সময় হুজুর সালাম দিয়ে অপমান করে গেছে, আমরা সালাম দিইনি। 6 জন একসাথে, আমি মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছি, মাহফিল আছে দূরে, আমার কখন যাব, কোথায় পৌঁছাবো, অস্থির অবস্থায় দৌড়াচ্ছি আমি। ওইসব হুজুর, ও হুজুর, হুজুর, আরে কে রে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 6 জন 6টা সালাম।
ওই বাচ্চারা এরপরের থেকে আমাকে সালাম দেয়। তা আমরা মুরব্বীরা ছোটদেরকে বলি বেয়াদব হয়ে গেছে, এ হয়ে গেছে। আমরাই তো বেয়াদব, আমরা তো তাদেরকে আদব শিক্ষা দিচ্ছি না। যে আদব শিক্ষা দিলে সে না দিলে তো সে বেয়াদব শরীয়তের পরিভাষায়। এই জন্য আসেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব জায়গায় এই আদবের শিক্ষা দেন, কলুষ মুক্ত হৃদয় অধিকারী বানান তাদেরকে। হিংসা শিখাবেন না, অমুক ভাইয়ের সাথে কথা বলবি না, এইগুলো বলবেন না। আপনি উন্মুক্ত হৃদয়ের অধিকারী হন, আত্মীয়তার সম্পর্কগুলা সংরক্ষণ করেন, মনটাকে বড় করে দেন। আল্লাহ বলতেছেন কয়দিনের দুনিয়া পার করে ওই পারে যাই দেখবি তোর হয়তো আমল কম, তোর হয়তো নানান দিকে কম, কিন্তু এই বিদ্বেষ মুক্ত অন্তরের কারণে ওই যে বোনাসের রাত্র আসছিল নিসফুম মিনাশ শাবান, বান্দা প্রত্যেক বছরে আমি তোকে মাফ করে দিয়ে রাখছিলাম। সুবহানাল্লাহ। তুই যা বছরে ঋণ টিন করছিলি এমন একটা বোনাস দেই প্রত্যেকবার, অটোমেটিক তোর সব হয়ে যায়। ও জানে অগাস্ট মাসে আমার এই ঋণ আছে, এই নভেম্বরে আছে এটা, কিন্তু ডিসেম্বরে এমন একটা বোনাস পাবো, যাই হোক আমার ঋণ 47,000, বোনাস পাবো 50,000, হাতে তাও 3,000 থাকবে, খরচ কর আল্লাহ দিবে। ওই বোনাস পেলে যেরকম মাফ হয় বান্দাকে আল্লাহ ভুল হবে ত্রুটি হবে, কিন্তু শিরিক মুক্ত ঈমান আর বিদ্বেষ মুক্ত হৃদয় রাখলে আল্লাহ সকল বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই রাতটা হচ্ছে কোরআন হাদিসের পরিভাষায় আজকের রাত। এটাই আমাদের আমল। করে দেখেন না কি ঠেলা। 10 রাকাত নামাজ পড়া কোনো কঠিন না। এখনই দাঁড়ান, আপনাকে যত বড়ই সূরা বলি আপনি পড়ার চেষ্টা করবেন, 10 রাকাতের জায়গায় 6 রাকাত পড়বেন, কোনো ব্যাপার না। রোজা 3টা রাখাও কোনো ব্যাপার না এখনকার মানুষের জন্য। কিন্তু এই অন্তরটা বানান ঠেলা আছে। হিসাব করেন কাকে কাকে দেখতে পারেন না, কাকে কাকে পছন্দ করেন না, কাকে কাকে দেখলে আপনার গন্ধ লাগে। আওয়ামী লীগ করে বলে গন্ধ লাগে, বিএনপি করে বলে গন্ধ লাগে, অমুক দল করে গন্ধ লাগে আপনার। আমার ভাইয়ের সাথে অমুকের সম্পর্ক নেই, এই পার্টি করে, এই মত করে, এই দল করে, এই তাবলিগ করে, এই হুজুর, এই কওমি, এই আলিয়া, নানান কিছুতে দেখেন না আপনার মনটা বিচার করে যে কত জনের বিদ্বেষ আছে। আপনি বিদ্বেষ নিয়ে আপনি 1000 রাকাত নামাজ পড়তেছেন, আল্লাহ বলতেছেন তোর তো অ্যাকাউন্টই নাই, টাকা দিব কোন জায়গায়? অ্যাকাউন্ট থাকা লাগবে না? আপনার তো অ্যাকাউন্টই নেই, আপনি নামাজ পড়ে করবেন কোথায়? থাকতেছে না তো কিছু। প্রিয় ভাইয়েরা, এইটা চেষ্টা করে দেখেন কত ঠেলা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। অন্তত আমার মুসল্লি যারা, আমি তো বড় গলায় সব জায়গায় বলি, আমার মুসল্লি অল্প ছোট পরিসরে হলেও এগুলো আমার মুসল্লি, আমরা এক জান্নাতে থাকবো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাতে একসাথে রাখবে আমাদেরকে। ওই দিন আবার জান্নাতে মঞ্চ হবে, সেই মঞ্চে ওয়াজ হবে আল্লাহর শানে। আল্লাহ ওই জান্নাতে আমাদেরকে এক করবে, বলেন আল্লাহুম্মা আমিন। বানানো কথা না, এটা হাদিসের কথা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। প্রিয় ভাইয়েরা, তারপরেও বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে, কতগুলা জয়ীফ, কতগুলা সাজ, এইগুলা বর্ণনার আলোকে অনেকগুলি যেহেতু বর্ণনা আছে, এতে বোঝা যায় 3টা কাজের কথা বলা হয়েছে। এই মধ্যে একটা হচ্ছে কেউ যদি ইচ্ছা করে কবর জিয়ারত করতে পারে, 2 নম্বর কেউ যদি দোয়া করতে চায় দোয়া করতে পারে, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করতে পারে, আর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার সাথে সাথে এই বান্দারা আরেকটা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, কবর জিয়ারত করতে পারেন ইচ্ছা করলে। আর 3 নম্বর হচ্ছে যে আমরা তো রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আল্লাহ বলছেন যে হে রাসূল আপনার জন্য তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আছে। অনেক আলেম ওলামা বলছেন আপনি যদি এক্সট্রা একটু নামাজ পড়েন, ওটার সাথে একটু বাড়ায় পড়েন 8-এর সাথে, আপনার জন্য কোনো অপরাধ নেই, সর্বোচ্চ এইটা করতে পারেন। তবে এইগুলি করার জন্য মসজিদে আসা, সমবেত হওয়া, একসাথে উদ্যোগ নেওয়া, কবরে বাতি দেওয়া, এই যে আতশবাজি ফুটাচ্ছে, আতশবাজি ফুটানো, এগুলো সব বিদআত এবং হারাম। এটা মনে রাখবেন প্রিয় ভাইয়েরা। কতগুলা পদ্ধতি আছে জায়েজ, কিন্তু কাজটা করতে যাই হারামের মধ্যে নিমজ্জিত হয়ে যায় আমরা। বিয়ে করা অনেক সময় ফরজ হয় বান্দাদের জন্য, বিয়ের মধ্যে ইজাব কবুল করা সুন্নাত ওয়াজিব, ফরজ আপনার আমার জন্য, কিন্তু ওই বিয়ের মধ্যেই বেপরদা, বেহায়াপনা, গান বাজনা, ডিস্কো, অশ্লীলতা যদি হয় তাহলে হারাম হয়ে গেল। এখন যদি কেউ বলে যেহেতু এইগুলাই হারাম অত বিয়েই হারাম, কি কোন তাই নাকি? ভুল ব্যাখ্যা করা যাবে না। 1 নম্বর বিষয় হচ্ছে আপনি নামাজ পড়তে পারেন, আপনি দোয়া করতে পারেন, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কবর জিয়ারত করতে পারেন, কিন্তু এর জন্য
মজমা কায়েম করা, এর জন্য মসজিদে সমবেত হওয়া, সারা রাত মসজিদের মধ্যে দলবদ্ধভাবে, আর কোনো খবর নেই, এই রাত্রে আপনি উদযাপন করবেন। এই সমবেত এইগুলা উদযাপন, আতশবাজি, পটকাবাজি ফুটানো, হালুয়া মালুয়া, এই সেই বিশ্বাস করা এই জিন যে আল্লাহ তকদির আমাদের ঘুরাই দিবেন না, ইসলাম আপনাকে এটা বলে নাই। আল্লাহ রাসূল যা বলছেন তার মধ্যে থাকার মধ্যেই আমাদের জন্য মুক্তি আছে, ঠিক কিনা বলেন? সামি'না ওয়া আতা'না। আগের উম্মত আর আমাদের উম্মতের পার্থক্যই তো ওই, ওরা আল্লাহ রাসূল আসার পরে বলছে যে চাচাতো ভাইকে মেরে ফেলছে, এখন কিভাবে এটাকে দেখা যাবে যে কে এটার আসামি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা গরু নিয়ে আসো, গরু নিয়ে এসে জবাই করো, জবাই করার পরে গরুর রানটা তার গায়ের মধ্যে ঠেকাও, ওই মরাটাই বলে দিবে কে এইটাকে মারছে। ওরা তখন বলছে তাই, আচ্ছা আচ্ছা ওই গরুটা যে আনবো, গরুটার রং কেমন হবে? এই একটা প্যাঁচ লাগালো। ওরা যদি প্রথমেই খালি ওই গরুটা নিয়ে এসে ঠেকাই দিত হয়ে যেত। আল্লাহ তারপরে বললেন সফরা, এমন একটা পীত বর্ণ, তাফসীরের মধ্যে আসতেছে ওই গরু পৃথিবীতে একটাই ছিল ওই সময়, এমন অবস্থা। আরো প্রশ্ন করছে কোনটা ঠেকাবো, কিভাবে ঠেকাবো, কখন ঠেকাবো, কাদের জন্য ঠেকাবো, অজু করে ঠেকাবো নাকি অজু না করে ঠেকাবো, প্রশ্ন করছে। আর আল্লাহ বাড়াইতে 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 এমন করছেন যে ওইটা একটা মিসকিন একটা বুড়ির গরু ছিল, যে ফকিরের ফকির, শেষে বলছে এই গরু ছিলার পরে ওর গায়ের চামড়ায় যতগুলা মুদ্রা হবে ওই পরিমাণ দিলে গরু দিব, লে ঠেলা, বুঝছে ঠেলা। এখন ওরা ছিল খালি প্রশ্ন করছে আর বিপদে পড়ছে। এখন আল্লাহ বলতেছেন ওই উম্মতের থেকে উম্মতে মুহাম্মদী আলাদা। ওদের কথা ছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর মানলাম না, এইরকম লোক। কিন্তু আমরা ভিন্ন, সামি'না ওয়া আতা'না, শুনে নিলাম মেনে নিলাম, বাস খালাস। কে কি বলছে, কোথায় কোথায় কি হচ্ছে, আমার আব্বা করছিল ওই হুজুর বোঝে না, এরা বলছিল এতদিন ধরে কি ভুল করে আসছে নাকি? নো, এত কিছু আপনার জানার দরকার নাই। কোরআন হাদিসের মধ্যে সহি আসছে, এইটা আমি মেনে নিলাম ভাই, শেষ। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই অন্তরটা বানায় দেখ, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমরা যারা এই গুনাহগার বান্দাগুলো আল্লাহ আমাদের গুনার বোঝাগুলোকে হাতের মধ্যে মাথার মধ্যে স্বীকার করে নি আল্লাহ। আল্লাহ মহিমান্বিত আল্লাহ নিসফুম মিনাল শাবানের রাত্রিতে আল্লাহ আল্লাহ তোমার পবিত্র ঘর আল্লাহ মসজিদের মধ্যে এসে বসে আল্লাহ এশার জামাত আদায় করার পরে আল্লাহ একত্রিত হয়ে মাবুদ তোমার কাছে দুইখানা হাত তুলে দিয়েছি আল্লাহ। মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ মাবুদ, আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, একবার যদি চক্ষুখানা বন্ধ করি সকাল থেকে এখন পর্যন্ত এই চোখের যে কতগুলা গুনাহ আল্লাহ, এইগুলা যদি আমাদের কপালে লিখা হয়ে যেত, কেউ সালাম দেওয়া তো দূরের কথা আল্লাহ, আল্লাহ কেউ আমাদের দিকে তাকাইতো না আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলায় তুমি আমাদের গুনাহ খাতা যেরকম করার পরেও গোপন রাখো আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, তোমার রাহিম নামের ওসিলায় এই গুনাহ আল্লাহ গোপন রাখা গুনাহগুলি তুমি মেহেরবানি করে গোপনেই মাফ করে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলি আল্লাহ, কতজনের যে পিতা নাই আল্লাহ কতজনের যে মাতা নাই আল্লাহ আমাদের যাদের পিতা নাই মাতা নাই আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা স্বীকার করছি আমরা অযোগ্য সন্তান আল্লাহ মায়ের কথা কেমনে ভুলে মানুষ জীবনে আমার মাকে দেখি নাই কোনোদিন একটা গোটা ডিম খাইলো
কতদিন বাড়িতে মুরগি রান্না হয়, একটা রান খায় না আল্লাহ। সারা জীবন সন্তান সন্তান বলল আল্লাহ। আল্লাহ আমাদের সেই জনম দুঃখিনী মা অনেকের কবরে আল্লাহ, আল্লাহ 5টা 6টা ঈদ চলে যায়, কোনোদিন দেখলাম না একটা নতুন জামা বাবাকে পড়তে অনেক সময় আল্লাহ। কিন্তু সন্তান যেই না মাত্র চেয়েছে নতুন জামা ছাড়া ঈদগাহে যাবে না, টাকা আছে কিনা আছে, সন্তানের জন্য ব্যাকুল হয়ে গেছে যেই বাপ আল্লাহ। আল্লাহ আমাদের সেই আদরের পিতা মাতা যাদের কবরে মাবুদ, আজকের আশা বসা আমাদের দান দোয়া আল্লাহ, ওয়াজ শোনা আল্লাহ, আল্লাহ কোরআন শোনা আল্লাহ, কোরআন পাঠ কোনো একটা আমল যদি তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী পিতা মাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাতের একটা বাতি জ্বালায়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের ভাই হারা, অনেকের স্ত্রী হারা আল্লাহ, আল্লাহ অনেকে বোন হারা, অনেকে আদরের সন্তান হারা, জামাই হারা আল্লাহ, কেউ বা শ্বশুর হারা, শাশুড়ি হারা, বেশিরভাগ ভাই বোনদের আমাদের নানা নানি বেঁচে নাই আল্লাহ। আল্লাহ আজকের দিনে এতিমের মতো তারা তাকায় আছে আল্লাহ। আমার নাতি হাত তুলেছে, আমার ভাই হাত তুলেছে আল্লাহ, আমার স্বামী হাত তুলেছে আল্লাহ, আমার জামাই হাত তুলেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের মৃত পরিজনদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে কোনো একটা ভাইয়ের হাতকে কি তোমার পছন্দ হবে না আল্লাহ। আল্লাহ যেই ভাইয়ের হাতখানাকে কবুল করো তার ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কত চিল্লার সাথী আছে তাদের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কত হজের সফরের মেহমান আছে তাদের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কত হাফেজ সাহেব আছে তার ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কত শিশু বাচ্চা আছে তাদের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কত দাড়িপাড়া মানুষ আছে আল্লাহ তাদের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কত তাহাজ্জুদ গুজার বান্দা আছে আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের তকদিরগুলোকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ যে যে কামাই করে কামাই রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ হালাল মালে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ পরিবার পরিজনের মধ্যে শান্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা রোগগ্রস্ত আছে শেফাই কুল্লে আজেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ 20,000 1,000 500 500 100 1 টাকা 2 টাকা আল্লাহ যে যা দান করলো আল্লাহ, সবার নামটা সুন্দরভাবে বলা হয় না, কিন্তু তোমার কাছে সুন্দরভাবে তাদের নামগুলা লিখে ফেলো আল্লাহ। আল্লাহ জমার ঘর যারা বানাইতে সহযোগিতা করলো জান্নাতে তাদেরকে দেখায় দিও তুমি তাদের জন্য কি নিয়ামত দিবে আল্লাহ। আল্লাহ এই ওসিলায় আমাদের জাহান্নামকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ তুমি আল্লাহ আদবওয়ালা বানায় দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে আল্লাহ তকদিরওয়ালা বানায় দাও আল্লাহ। জীবনে যেন আমাদের সন্তান সন্ততি কারো দিকে মুখাপেক্ষী না হয় আল্লাহ, অপরের দুয়ারে যেন চাইতে না হয় আল্লাহ। আল্লাহ অপরের দুয়ারে যেন চাইতে না হয় আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের সাথে আল্লাহ আমলের সাথে আমাদের পরিবার পরিজনকে কিয়ামত পর্যন্ত আমাদের বংশকে টিকায় রাখো আল্লাহ। সব হারা করলেও আমাদেরকে ইমান হারা করো না আল্লাহ। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। কাশ্মীরের মুসলমান, চেচনিয়ার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান আল্লাহ, আল্লাহ শান্তিতে নামাজ পড়তে পারে না আল্লাহ, ঘর জ্বালায় দিছে আল্লাহ, মায়ের সামনে সন্তানকে পুড়ায় মারছে আল্লাহ। আল্লাহ ছোট একটু বাচ্চা পাথর মারে তার বদলে তারা গুলি করে মারে আল্লাহ। কতদিন আল্লাহ কাফের মুশরিকের হাতে আমাদেরকে অপমান করো না আল্লাহ। শাস্তি দিতে চাইলে তুমি আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ কাফের মুশরিক ইহুদি নাসারাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে দ্বীনের বুঝ দান করে দাও আল্লাহ। মহল্লাবাসীকে নামাজি বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে একটাবার সোনার মদিনা মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যারা নিয়ত করছে যাওয়ার কবুল করে নিও আল্লাহ। তুমি তাদের জন্য সাহারা হয়ে যাও আল্লাহ। আল্লাহ তোমার নবীর রওজার পাশে
পাশে একটাবার সালাম দেওয়ার জন্য তৌফিক দিও আল্লাহ। অনেকেই দোয়া করে আর চিন্তা করে গরিব মানুষ কেমনে যাব। আল্লাহ আমরা গরিব হলেও তো তুমি গরিব না আল্লাহ, একটাবার খানায় কাবাই নিয়ে যেও আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। নেতা নেত্রীদের মধ্যে আল্লাহ বুঝ দান করে দাও আল্লাহ। আল্লাহ ভাই ভাই হিসেবে এই ছোট্ট দেশের সবাই যেন মিলেমিশে দেশটাকে গঠন করতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষকে মিটায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তকদিরওয়ালা বানায় দাও আল্লাহ। যার যার সমস্যা আছে আল্লাহর কাছে বলেন, নিজের হাজত আল্লাহর কাছে বলেন। আল্লাহ আমাদের মসজিদে আল্লাহ যারা শুরুর থেকে আজ পর্যন্ত আল্লাহ যাদের নাম জানি না সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা কবরে চলে গেছে আল্লাহ, আমাদের সাবেক সভাপতি আল্লাহ আব্দুল সালাম সাহেব আর অনেকে কবরে গেছে আল্লাহ, সকলকে তো আপনি মাফ করে দেন আল্লাহ। যারা বর্তমান কমিটির দায়িত্ব আছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনার দিনের জন্য আপনার মসজিদের জন্য একটুখানি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মাঝে মাঝে আমরা ফান্ডে ঠেকে যাই, ভয় পাই কোত্থেকে আসবে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি গায়েবী খাজানা থেকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার ইমাম সাহেবকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আমার বেলাল ভাই মুয়াজ্জিন সাহেবকে কবুল করেন আল্লাহ। তার বাচ্চা কাচ্চা সংসার নিয়ে আল্লাহ টানাটানি কত কষ্ট, তাও কোনো মুখে স্বীকার করেন আল্লাহ। আল্লাহ আপনি গায়েবী খাজানা থেকে আপনার ঘরের দায়ী হিসাবে কবুল করে নেন আল্লাহ। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব আল্লাহ, সহসভাপতি আল্লাহ, আল্লাহ আমার দেওয়ান সাহেব, যে যেখানে আল্লাহ যাদের নাম জানি না আল্লাহ তুমি সকলকে শামিল করলাম, কবুল করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।